আসসালামু আলাইকুম। শখ থেকে আমি মাহফুজা আফরোজ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের দেশে বেকারিগুলোতে যে মজার একটা এগ চিকেন রোল তৈরি করা হয় সেই রেসিপিটা দেখার জন্য। এগ চিকেন রোলগুলো সাধারণত উপরটা ক্রিস্পি হয়, ভিতর থেকে কিমায় ঠাসা থাকে। খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়। এগুলো তৈরি করাও বেশ সহজ। চলুন দেখিনি পুরো রেসিপিটা। প্রথমে আমি একটা বোল নিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে। ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গিয়েছে। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটাকেও ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। ময়দাটাকে ডিমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। নর্মাল তাপমাত্রার অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিব। এই ব্যাটারটা তৈরি করতে আমার কতটুকু পানি লেগেছে সেটা আমি ব্যাটারটা রেডি হওয়ার পরে বলে দিব। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস। ডিমের যে গন্ধটা সেটা যেন চলে যায় সেই জন্যে। আপনারা ইচ্ছা করলে স্কিপও করতে পারেন। ব্যাটারটা আমার রেডি হয়ে গিয়েছে। এখানে আমার পানি লেগেছে 3 কাপ। ব্যাটারটাকে ঢেকে এক সাইডে রেখে দিব। এখন আমি ভিতরের যে পুরটা সেটা রেডি করে নেব। আর সেজন্য আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি 300 গ্রাম, আর 2টা কলিজা ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি। সেগুলো ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, আর 1/2 চা চামচ জিরা বাটা। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম আমি 1/2 চা চামচ। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সব উপকরণগুলো এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি চুলায় একটা প্যান বসিয়ে সয়াবিন তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এখন সেই মাখানো মাংসটাকে দিয়ে দিলাম। মাংসগুলো যেহেতু খুবই ছোট ছোট করে কাটা, হতে সময় লাগবে না। খুবই সামান্য পানি দিয়ে দিলাম, মাংসগুলো যেন ভিতর থেকে ভালোভাবে সেদ্ধ হয়। খুবই অল্প সময়ের জন্য ঢেকে দিলাম। পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আমি এখানে 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা কচকচেই থাকবে। খুবই অল্প সময় নাড়াচাড়া করেই নামিয়ে ফেলবো। পেঁয়াজ কুচিটা বেশি হয়ে গেলে আবার ভালো লাগবে না। এখন আমি এখানে 2টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। 1 টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, আর 2 টেবিল চামচ পানি দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে এখন আমি কিমার মধ্যে দিয়ে দিব। কিমার মধ্যে যে খসখসে ভাবটা সেটা চলে যাবে এই কর্নফ্লাওয়ারটা দিলে। কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। ভিতরের পুরটা আমার রেডি হয়ে গিয়েছে। দেখেন পুরটা কতটা লোভনীয় হয়েছে। চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি। আগে থেকে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটা দিয়ে এখন আমি
শীটগুলো তৈরি করে নিব। শীটটা এক পাশে হয়ে গিয়েছে, এখন আমি উল্টিয়ে দিব। খুবই অল্প সময়ে এই শীটগুলো তৈরি করে নেওয়া যায়। শীটটা আমার হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো শীট রেডি করে নিয়েছি। 1 কাপ থেকে আমার 12টা শীট হয়েছে। শীটগুলোকে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি শীটগুলোর ভিতরে পুর ভরে নেব। রোলগুলো সিল করার জন্য আঠা তৈরি করে নিচ্ছি, আর সেজন্য আমি 1 টেবিল চামচ ময়দা নিয়েছি আর অল্প অল্প পানি দিয়ে একটা আঠা তৈরি করে নিচ্ছি। আঠাটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। আমি এখানে মুড়ি গুঁড়ো করে নিয়েছি, আপনারা ইচ্ছা করলে বিস্কিটও গুঁড়ো করে নিতে পারেন। চারদিকে আমি আঠাটা লাগিয়ে নিচ্ছি। আঠাটা লাগানো হয়ে গিয়েছে। এখন আমি ফোল্ডিং করে রোলটাকে তৈরি করে নিচ্ছি। আমি কিভাবে কাজটা করছি আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখে বুঝতে পারছেন। দেখুন আমার রোলটা রেডি করা হয়ে গিয়েছে। আরও একটা রেডি করে আপনাদের দেখাচ্ছি। সবগুলো আমার রেডি করা হয়ে গিয়েছে। ব্যাটার রেডি করে নিয়েছিলাম প্রথমে, সেখান থেকে অল্প একটু ব্যাটার রেখে দিয়েছিলাম রোলগুলো চুবিয়ে নেওয়ার জন্য। আপনারা ইচ্ছা করলে ব্রেড ক্রাম কিনেও ব্যবহার করতে পারেন অথবা বিস্কিটও গুঁড়ো করে দিতে পারেন। আমি এখানে মুড়ি গুঁড়ো করে নিয়েছি। সবগুলোই এভাবে আমি রেডি করে নিব। রেডি করা হয়ে গিয়েছে। এখন আমি 20 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব যেন ভালোভাবে সেট হয়ে যায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এখন আমি ভেজে দেখাচ্ছি। ভাজার আগে নর্মাল ফ্রিজে রেখেছিলাম 20 মিনিটের জন্য যেন ব্রেড ক্রাম্বগুলো ভালোভাবে সেট হয়ে যায়। দেখেন সুন্দর কালার চলে এসেছে। এখন আমি উঠিয়ে নিব।
আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন।